আমি মহিপালের কাছাকাছি চলে আসছি, মানে ফেনী মহিপালে চলে আসছি। সামনে সম্ভবত হ্যাঁ ওই যে ফ্লাইওভার যেটা ওইটা আসলে আমি তো নোয়াখালী থেকে ঢুকবো, তাহলে আমি ফ্লাইওভার না যাবে বাম সাইড থেকে চলে যাবো। এই হলো আসলে ফ্লাইওভারের নিচের অবস্থা। এখানে প্রচুর লোকাল বাস যাতায়াত করে, আর ডিরেক্ট বাসও আছে যাদের কাউন্টার আসলে এখানে। এটা এই রাস্তার মধ্যে দেখেন ব্যস্ততম সড়কে কি করতেছে বুঝতে পারছি না। সামনে কি গাড়ি আছে আমি তো তাও জানি না। আসলে ফ্লাইওভারের নিচে মেইন জংশনে আছি। আমরা আস্তে আস্তে নোয়াখালীর রাস্তার দিকে অগ্রসর হই। ওকে, দেখতেছি এই রাস্তাটা আসলে এখানে যতই ছোট হোক, অন্য সাইডে বড় অনেক ভালোই চাপ দিল। বুঝলাম না ও এত দ্রুত আসা পরে দাঁড়িয়ে গেল কেন? মহিপাল থেকে আস্তে আস্তে যাচ্ছি আমরা নোয়াখালীর দিকে। হর্ন বাজানো নিষেধ, কিন্তু হর্ন কে বাজাবে না বলেন? এটা বাজাতেই হবে। আচ্ছা, এই জায়গাটা শেষ করি, এটা অনেক ঝামেলা করতেছে। লোকাল বাস এলাকার এখানে মানুষের দেখার সাইডটা দেখেন না, গাড়ি আসবে এদিক থেকে এদিকে উল্টা সাইডে। এই সিনটা দেখেন এইভাবে মালট করছে যে ডানে বামে এখন দেখার কোনো সুযোগই নেই। হ্যাঁ, তো একে যদি ওভারটেক করতে হবে তাহলে অনেকটা দূর থেকে ওভারটেক করতে হবে, তাও দেখতে পাবে না এই সন্দেহ। সবাই দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে ওকে, আমি যাই আবার, যেহেতু জটলাটা শেষ। মানে এই জায়গাটা একটু ছোট রাস্তাটা, কিন্তু এর পরে বিশাল এক রাজ্য। এখানে অল্প একটু ড্রিঙ্কস বিরতি নিলাম, কারণ অনেক গরম পড়ছে। এখানে ব্যাপারটা বুঝলাম না, সব গাড়ি ঘোড়া সব উত্তর দিক দিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে রাস্তাটা শেষ, এই জন্য ভালো হতো। এদিকে সম্ভবত রাস্তার কাজ হবে ভবিষ্যতে। সিঙ্গেল লাইনের রাস্তা আসলে রিস্কি।
ওকে, দেখো এইখানে রাস্তা ঠিক আছে। আসলে এখানে জোরে চালানোর মতো রাস্তা নেই, এখন সামনে সিএনজি আর বোঝাও যাচ্ছে না সামনে কি আছে না আছে, এই জন্য জোরে চালাতে একটু লাইনটা অনেক ছোট। ওকে, শেষ পর্যন্ত আবার আমরা ফুল স্পিডের রোডে আসতে পারছি। তাহলে যেতে থাকি আমাদের গন্তব্যস্থলে। এই রাস্তা অনেক সিএনজি, অনেক অনেক, যেমন এই গাড়ি আসলে কোনোভাবে এত স্পিডে যাওয়ার কথা না, কিন্তু একদম ফাস্টার লাইনের মধ্যে আছে লোকাল বাইকের। ও মাথায় ভাড়া ছিল, দেখিনি। হ্যাঁ, বিরক্তিকর জায়গা থেকে বের হয়ে তারপর আসতেছে আবার। আমি চৌমনি চলে আসছি, অবস্থা দেখে যা বুঝতে পারতেছি এটা হলো নোয়াখালী সিটি। এটা ডানে বামে ঘুরে দেখেন চালায়। ওকে, আমাদের নির্ধারিত স্থান আর জ্যাম চৌমনি চলে আসছি। চৌমনিতে গাড়ি ঘোড়ার অবস্থা চৌরাস্তা থেকে সম্ভবত বামে যেতে বলছে, আমরা এখানে যাব। সামনে হলো চৌমনি চৌরাস্তা। আমরা চৌরাস্তায় চলে আসছি। হাপানিয়া বাজার যেতে হবে, তার মানে ডান সাইডে যাব। কিন্তু হ্যাঁ, হাপানিয়া এদিকে আমানিয়া দেখে আসছি।
না না, হাঁপানিয়া, হাঁপানিয়া জায়গাটার নাম হলো হাঁপানিয়া। হাঁপানিয়া বাজার। ওকে, আবার এই রাস্তায়। কত কিলোমিটার তা তো জানি না, যেতে থাকি। আশেপাশে সাইনবোর্ডগুলো খেয়াল করতে হবে আর কি। এটা তো প্রচুর কালো ধোয়া। এটা হলো মজুমদার হাট, তারপর সম্ভবত হাঁপানিয়া। একজন লোক বললো আমাদেরকে, যেহেতু রাস্তাটাতে আগে ওই রাস্তা দিয়ে গেছি চাঁদপুর থেকে যাওয়ার সময়, কিন্তু হাঁপানিয়া বা কি কোন এলাকা এটা খেয়াল করা হয়নি। আশা করি কোনো একটা জায়গায় কিছু দোকানপাট মিলে এলাকাটার নাম হয়। হ্যাঁ, দেখি উত্তর পাশে, বাম পাশে, এই যে এই রোডের মধ্যে এই গাড়ি ফুল স্পিডে আসতেছে। হ্যাঁ, মানে ওর ফুল স্পিডে। এই জায়গাটা হতে পারে হাঁপানিয়া, আশা করতেছি। এখানে দাঁড়িয়ে ভালো বুঝতে পারবো। আরো 1 কিলোমিটার পরে। ওকে, আমরা আমাদের হাঁপানিয়া আসছি। হাঁপানিয়া থেকে 1300 মিটার বললো, 1300 মিটার, দ্যাট মিনস 1 কিলোমিটার থেকে একটু বেশি। এই রাস্তাটা খুব সুন্দর, একটু ছোট কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রাস্তা। দুই পাশে কিন্তু ভয়ঙ্কর এরিয়া। এটা তো মনে হচ্ছে মিরালিপুর নুরুল উলুমিয়া আরবি মাদ্রাসা, মিরালিপুর নাকি। তো বামে দাঁড় করে বুঝতে হবে জায়গাটা কি আসলে। ফোন দিয়ে দেখি। এই জায়গায় কোন জায়গায় ওয়াইফ রোডে আরো দূরে 1 কিলোমিটার মতো যেতে হবে। 1 কিলোমিটার তো কম দূর না। কি জানি কি হুড়ি মুড়ি বাজার বললো। ওই লোক বলছে যে 1 কিলোমিটার দূরে, কিন্তু এবারটা ঝুরে ঝুরে কেন গেল হঠাৎ করে বুঝলাম না। মানুষজনের চলাফেরা স্পেশাল।
সামনে কালভার্ট কাঠের নাকি গোপালপুর 4 কিলোমিটার হ্যাঁ এই হলো আমাদের দেশে আদর্শ বাঙালি এখানে রাস্তা বড় করতে গেলে কিন্তু অনেকটুকু জায়গা নষ্ট হবে না বিশেষ করে গাছগুলো নষ্ট হবে ওখানে তেমন গরম নাই মানে ওখানে যত গরম হোক কিন্তু এখানে অনেক ঠান্ডা গাছের জন্য বেশি ঠান্ডা লাগতেছে বাজারের পরে না বাজারের আগে কি বললো একটু বাজারে যে জিজ্ঞেস করতে হবে আমরা একটু এক্সট্রা চলে আসছি আমাদের সম্ভবত এই যে উনি হলো লোক ওকে এটা চিনি না তো সোজা না 3 मिनट 2 मिनट लगे